তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি হচ্ছে শঙ্করপুর, দুর্গাপুরের শঙ্করপুরের উদ্দেশ্যে। তো এখানকার প্যান্ডেল করা হয়েছিল, প্যান্ডেলের থিম ছিল হচ্ছে দীঘার যে জগন্নাথ মন্দির, সেই দীঘার জগন্নাথ মন্দিরের থিমটাই করা হয়েছিল। তো গাড়ি এখানে পার্কিংয়ে রেখে দেওয়া হলো, এখন আমরা এগিয়ে চললাম মন্দিরের দিকে। তো দেখলাম লাইটের ডেকোরেশনগুলো বেশ ভালো লাগছিল। আর ওই যে মন্দিরটা দেখো, মনে হচ্ছে যেন হ্যাঁ সত্যি তো দীঘার জগন্নাথ মন্দিরটা, কিন্তু প্যান্ডেলটা ওরকমই লাগছিল দেখতে। সবাই বলছিল যে চলো, যারা যারা দেখিনি, মানে ওখানে যারা আরও সব দর্শনার্থীরা ছিলেন তারা বলছিলেন যে যারা দেখোনি তাদের আর নতুন করে যাবার দরকার নেই, বলো। ওরা নিজেদের মধ্যেই বলাবলি করছিল। তো এই তো দীঘা আসা হয়ে গেল, দীঘার মন্দিরটা ঠিক এরকম। তো খুব সুন্দর করেছিল না, সত্যিই ভালো লাগছিল। আর লাইটের কাজটাও খুব ভালো ছিল। তবে একটা জিনিস দেখলাম যে ভিড়টাও বৃষ্টিটার কারণেই ছিল না, তাছাড়া অন্যান্য দিন খুব ভালো ভিড় হয়েছিল। যেদিন আমরা গেছিলাম সেদিন বৃষ্টিটা হয়ে গেছিলো সন্ধ্যা থেকে, বিকাল থেকে, যার জন্য ভিড়টা হয়তো তুলনামূলক কম ছিল। তাছাড়া প্রত্যেকবারই এত ভিড় হয় না, ইভেন এবারেও হয়েছে শুনলাম আগের দিনগুলোতে। বাট আমরা যেদিন গেছিলাম সেদিন মোটামুটি ছিল, কিন্তু এবার শুরু হচ্ছিলো, যেহেতু বৃষ্টি ধরে গেছে তো এখন এবারে ভিড়টা শুরু হচ্ছে। তা আমাদের তো দেখা হয়ে গেল, বেশ ভালোই হলো ফাঁকা ফাঁকাতে। তো দেখো কি সুন্দর লাগছে না কাজগুলো। চলো আস্তে আস্তে ভেতরের দিকে যায়। তো হানসিকা এখানে বলছিল আমি ফটো তুলবো কিছু, তো ওদের সবারই ফটো তোলা হয়ে গেল, আমি নিজেরও ফটো তুলে নিলাম। আমরা সবাই মিলে একা একা ফটো তুলে নিলাম। আর দুর্গা মায়ের মূর্তিটা দেখো। আর প্রত্যেকটা প্যান্ডেলে ঝাড়বাতিগুলো আমি দেখি, ঝাড়বাতি আমার খুব ভালো লাগে। মনে হয় যে এত বড় বড় ঝাড়বাতি যদি বাড়িতেও লাগানো হয় তো দেখতে কেমন হয়। তো ব্লগটা এখানে শেষ